আজকের ব্লগটা আসলে খুবই সাডেন। আমরা এই যে দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গাড়িতে উঠে বসে আছি, মা আর ছেলে। ওর বাবার জন্য ওয়েট করতেছি। সুন্দর না জায়গাটা? এখন বলো তুমি আমাকে আজকে কোথায় নিয়ে যাচ্ছ? আমরা যাচ্ছি এখন একটা লেকে, পার্ক আছে, লেক পার্ক। অনেক জায়গাটা অনেক সুন্দর। তোমার ফিশিংও করতে পারবা। সেটা তুমি কিভাবে জানো জায়গাটা সুন্দর? কারণ আমি গেছিলাম একদিন আগে। আমি আর জোহান। আমাকে না নিয়ে? তুমি তো যেতে চাও নাই এই সময়। সো আমি গেছিলাম আসলে আমার এক অফিসের কলিগের সাথে সেদিন, গত সপ্তাহে গেলাম। তখন যাওয়ার পরে মনে হচ্ছে জায়গাটা অনেক সুন্দর, তোমার যাওয়া উচিত। এই যে একটা আমি আসলে হেড করি এই জাপান বলতেছি ইউকের রাউন্ড অ্যাবাউট। এখানে কোনো সিগন্যাল নাই, নর্মালি সিগন্যাল অনেক কম। এটার খারাপ ভালো দুইটাই আছে, খুবই ঝামেলা। এটা যদি খুব এক্সপিরিয়েন্স না হয় তাহলে সমস্যা আছে। এই যে তো আমরা যাচ্ছি এখন লেকে, আর পার্কও বলা যায়। ওখানে ভালো কথা, ওখানে আইসক্রিম শপ আছে, আইসক্রিম খেতে পারবো। জায়গাটা ভালো লাগছে। তো আমার হচ্ছে যে তোমার মানে হুট করেই 1 ঘন্টার মধ্যে ডিসিশন নিয়ে আমাকে বলতেছে যে রেডি হও, বাইরে যাব। না আজকে কথা নাই বার্তা নেই। আজকে কিন্তু ফ্রাইডে, অফিস ডে আজকে। আমি কিন্তু ফাঁকি দিচ্ছি না। ফাঁকি দিচ্ছে না, একটু একটু আর কি। না যেহেতু এখন 3-3:30টার মতো বাজে, নর্মালি বাসা থেকে কাজ করি, সো ফ্লেক্সিবিলিটি আছে আলহামদুলিল্লাহ। আমি কাজ 1 ঘন্টার মধ্যে আমরা হুড় করে রেডি হয়ে সব গুছগাছ করে বেরিয়ে গেছি। সো আমরা এখন এই যে এখান থেকে আমরা খুব কাছে আমাদের বাসা থেকে, এত কাছে সুন্দর জায়গা আছে আসলে না আসলে বুঝতাম না। পরে দেখো জায়গাটা অনেক সুন্দর, আমার ভালো লাগছে। ওকে, তাহলে যাই আমরা দেখি। এটা এখন একটু রেসিডেন্সিয়াল এরিয়া ভিতরে। যেমন কোথায় বাবা আইসক্রিম খাবা? আইসক্রিম আর পার্কে যাবে? আচ্ছা ওকে, আমরা পার্কে যাবো। অনেক পার্কে যাওয়ার জন্য খুবই করে। এটাও দেখি, কিন্তু ওখানে বাচ্চাদের খেলার তেমন কোনো ইয়ে নাই, মেনলি ফিশিং। তো গাড়ি পার্ক করতে হবে, এখানে পার্কিং সবসময় ফুল থাকে। অবস্থা দেখো। আর এই যে আমরা ফাইনালি চলে আসছি ব্যাগ বস্তা সব নিয়ে। আর আমার হাতে হচ্ছে টেন্ট। সো আমরা আসলে নতুন একটা টেন্ট কিনেছি, সো এটা নিয়ে আজকে এসেছি, দেখবো খুলে। আর এই যে নাম হচ্ছে লেক শের ওয়াটার টি রুম। এখানে আসলে একটা কি বলে এটাকে, রেস্টুরেন্ট টাইপ আছে। এখানে আইসক্রিম পাওয়া যায়, প্লাস লাঞ্চ, ব্রেকফাস্ট, এভরিথিং সব কিছু আছে। হোমমেড কেক আছে। আর এখানে বসার আসলে অনেক সুন্দর সিটিং এরিয়াও আছে, আপনি ওপেন বসতে পারবেন। তা আমরা এখন আসলে বসবো না, আমরা জাস্ট জোহানের জন্য একটা আইসক্রিম নিই, দেন সামনে আগায় যাব। Lovely. Thank you very much. Enjoy. Let's go. দেখো যাও, এই যে দেখো তো আপেল। আপেল, হ্যাঁ, গ্রিন আপেল। দেখতে দেখতে পেয়ারা। চলো। সুন্দর। আর এই যে এখানে আসলে বোর্ডে ফুল লেকের যে এরিয়াটা, ওইটা সব কিছু দেওয়া আছে। সো আমরা এখন সামনের দিকে যাব, দেখব। আসলে এখন বাজে হলো অলমোস্ট 3:30টার মতো। আর আজকে তো ফ্রাইডে, আপনারা শুনতেই পেলেন।
তো হুট করেই আসলে আমাদের এই প্ল্যানটা করা হয়েছে। জাহিদ আসলে 1 সপ্তাহ আগে এই লেকে আসছিল জোহানকে নিয়ে ঘুরতে। ওর বসের মেয়ে সবাই আসছিল। তো ওই দিন আসলে আমার আর আসা হয়নি। তো এসে ও দেন বলতেছিল আসলে জায়গাটা অনেক সুন্দর, তুমি মিস করছো। তো তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে আমিও যাব একদিন। তো আজকেই হুট করে জাহিদ বলল যে লাঞ্চের পরে তাহলে আমরা বের হব, রেডি হও। তা আমি আসলে তাড়াহুড়া করে লাঞ্চ শেষ করে কোনো মতে বাসায় আসলে যতটুক যা ছিল স্ন্যাক্স ওগুলা নিয়েই তাড়াহুড়ায় 1 আওয়ারের মধ্যে আমরা জাস্ট বের হয়ে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে সবাই আসলে টেন্ট নিয়ে এখানে ফিশিং করতেছে। তো এই লেকটায় মেনলি বেশিরভাগই যেটা দেখলাম যে মানুষ ফিশিং করতে আসছে। তো যাই তো এখন আমাদের টেন্ট ওপেন করবে। তো আসলে অনেক এক্সাইটেড, ও অনেক মানে চাচ্ছিল একটা টেন্ট কিনবে আসার পর থেকেই, কিন্তু আসলে আর কেনা হচ্ছিল না আমাদের সব কিছু মিলে ব্যস্ততার জন্য। তো হঠাৎ করেই টেন্ট অর্ডার দিচ্ছে, চলে আসছে। তো ভাবলো যে তাহলে আজকে যেহেতু যাচ্ছি লেক সাইড, সো টেন্টটা সাথে নিয়েই যায়, এটা খুলেও দেখবো। এটা আসলে লাগানো অনেকটা ইজি, জাস্ট 5 মিনিটসে আমাদের এই ফুল টেন্ট লাগানো হয়ে গেছে। আর ফার্স্ট টাইম তো হয়তো নেক্সট আরও আর্লি আসলে হয়ে যাবে, অনেকটা ইজি, তেমন হার্ড আসলে কোনো কিছুই না। আর এই যে আমরা এখন টেন্টের সামনে একটা ম্যাট বিছিয়ে নিচ্ছি বসার জন্য। আর এই যে আমাদের জোহান বাবা মহা খুশি, সে অনেক দুষ্টুমি করছে সে ওই দিন। আরও আসলে অনেক এনজয় করে আউটডোরে যাওয়া, টাইম স্পেন্ড করা, ওর এগুলো আসলে খুব পছন্দ। তাই আমরা আসলে ট্রাই করি কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝেই আসলে যতটুকু সময় পাওয়া যায় একটু বের হওয়া, একটু টাইম স্পেন্ড করা। আর এই যে এটা হচ্ছে সেকেন্ড আরেকটা ম্যাট, আমরা আসলে 2টা ম্যাট ক্যারি করছি কারণ আমরা আসলে জানি না টেন্টের ভিতরে আসলে কীরকম অবস্থা। তো টেন্টে আসলে বসে এভাবেও যায়, কিন্তু আমরা ডাবল করে ম্যাট দিয়ে নিচ্ছি যেন একটু রিল্যাক্সে আর একটু ভালো মতো আসলে বসে আরাম করা যায়। যদিও আসলে এই ম্যাটটা দরকার নাই, কিন্তু তাও আর একটু বেশি সফট হয়। তো এই যে আমরা আসলে বাসা থেকে পিলো নিয়ে আসছিলাম ছোট ছোট, যে যদি পিলো লাগে একটু রেস্ট নিতে পারবে। তা আমার এরকম খোলামেলা প্লেস খুবই ভালো লাগে। আর বাসার কাছাকাছি এত সুন্দর খোলামেলা প্লেস হলে আর আসলে কিছুই লাগে না। মাত্র 10 মিনিটসের ড্রাইভ করে আমরা এখানে চলে আসছি।
আমরা যেখানে বসেছি তার পাশেই দুইজন ফিশ ধরতেছিল। সো আমরা আসলে দেখতেছিলাম আর ওয়েট করতেছিলাম ওদের সাথে সাথে যে দেখি ওরা কি ফিশ ধরে। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ফিশ ধরেছে ওরা, মাশাআল্লাহ, আসলে দেখে খুবই ভালো লাগতেছিল। আর এইদিকে আমি বাসা থেকে যেসব স্ন্যাক্সগুলো এনেছিলাম ওগুলো একটু রেডি করে নিলাম। যা আসলে বাসায় ছিল ওগুলাই আমি জাস্ট তাড়াতাড়ি করে নিয়ে আসছি। দেখো তোমাদের জন্য কত কিছু রেডি করেছি। কোথায় গিয়ে রেডি করেছো? 1 ঘন্টার টাইমের মধ্যে। স্পেশাল। এটা কোম্পানি থেকে দিয়েছিল না, এক্সকিউজ করে নাই, নাম লেখা আছে। RWE। বসো বাবা। শেষ। আমি সব বাসা থেকে রেডি করে নিয়ে আসছি আর চা বানানোর দায়িত্ব দিয়েছিলাম ওকে। সো ও এখন চা বানিয়ে দিল, তো আমরা এখন চা এনজয় করছি। আর এই যে আমার বাবাটা, সে আমার দেখা দেখি নিজে নিজেই এখন ফ্রুট সাসলেক বানাচ্ছে সে, মাশাআল্লাহ। জোহান আসলে আমাদের দুজনকে দেখে আমরা যেভাবে যেভাবে যা করি ও আসলে দেখি সেম জিনিসটাই করার ট্রাই করে। সেই জিনিসটা আসলে দেখে খুবই ভাল লাগে যে বাচ্চারা অনেক তাড়াতাড়ি সব কিছু শিখে ফেলে। খাচ্ছ তুমি? Sensations. Oh, Johan. Thai. Sweet. Where's mother? মজা? জোহান কি করো? কি করছো তুমি? দুষ্টুমি করছো? খুলতেছে এখন। হ্যাঁ, এটা আসলে অনেক ইজি। তো এই যে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। আর এই যে ওনারা যে ফিশটা ধরেছে ওটা আসলে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। Wow, Big fish, a big fish. Yes. Wow, nice. হাত দিয়ে টায়ার্ড মামা, ছেলেটা টায়ার্ড হয়ে গেছে এখন, তো ঘুম ঘুম চলে আসছে।
এখানের পার্ক লেকগুলা এতটাই নিরিবিলি, আমার খুবই পছন্দ এই জন্য, কারণ আমার এতটা গ্যাদারিং আসলে পছন্দ না। এই জন্য আমার আসলে বেশি ভালো লাগে এরকম খোলামেলা জায়গায়। তো এই যে আমরা ফাইনালি চলে আসছি পার্কিংয়ে। তো এই যে আমরা আমাদের সুন্দর একটি বিকাল কাটিয়ে এখন বাসার দিকে রওনা হচ্ছি। আর এখন আসলে বোঝা যাচ্ছে না, সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট, কিন্তু এখানে আসলে সন্ধ্যা অন্ধকারটা হয় অনেক লেটে, 9টা বেজে যায়। 9টা পর্যন্ত সানলাইট থাকে খুব, এই জন্য আসলে ঘোরাফেরার জন্য অনেকটা টাইমও পাওয়া যায়। আজকের দিনের কিছু পিকচার দিয়ে এখানেই শেষ করছি ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।